হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আজকে আমরা রাত্রে চলে গিয়েছিলাম সাভার নিউ মার্কেটে কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্য। সবার আগে আগে বাসার থেকে বের হয়ে এই তো রিক্সায় উঠে পড়েছে। এখন সে মার্কেটে এসে সবার আগে সবসময় যেটা করে, এখানে এই গাড়ির দোকানগুলো থাকে, সেই দোকানে গিয়ে সে আগে একটা গাড়ির মধ্যে বসে পড়বে। যদিও তার বাসায় গাড়ি আছে, ও দেখলেই সবসময় এই গাড়িগুলোর মধ্যে উঠে পড়ে। এরপর আমরা সিটি সেন্টার থেকে বের হয়ে আমরা এখন নিউ মার্কেটে যাচ্ছি। এই তো আমরা ওভারব্রিজ পার হয়ে তারপর আমরা নিউ মার্কেটে যাচ্ছি। তো ফাইনালি চলে আসলাম আমরা নিউ মার্কেটে। নিউ মার্কেটে এসেই আমরা সর্বপ্রথম ঢুকে গেলাম বেতে। বের ভিতরে বেবি কালেকশন, অনেক সুন্দর সুন্দর জুতা আছে। এখানে ঢুকেই আমার ছোট্ট বাবাটা ওর নিজের জন্য জুতা দেখছে, এবং কি ওর পায়ে যে জুতাটা ছিল সে এটা খুলে ফেলেছে। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন, ও অনেক দুষ্টু। ও বাহিরে আসলে অনেক দুষ্টমি করে। তো আমরা জুতা দেখছিলাম, আরও বলতেছিল যে মাম্মা এটা এটা। তারপর এই তো আমি ওদেরকে নিয়ে অনেক আগে বাসা থেকে বের হয়েছি। ওর বাবা বলছিল যে তুমি আগে গিয়ে ওদের জন্য দেখো কোনো কিছু পছন্দ হচ্ছে কিনা। এরপর আমি থেকে বের হয়ে আমি এই তো দোতলায় যাচ্ছিলাম। নিউ মার্কেটের দোতলায় হচ্ছে আমাদের নতুন আড়ং ওপেন হয়েছে। এই তো আড়ংয়ে ঢুকেই আমার ছোট ছেলে এই ভাইয়াটার সাথে অনেকক্ষণ কথা বলতেছিল। ভাইয়াটা জিজ্ঞেস করতেছিল যে বাবু তুমি কি শপিং করতে এসেছো? ও বলতেছিল হ্যাঁ। পরে কথা বলা শেষ করে ও নিজে নিজে একা একা নিচতলা থেকে এই তো দোতলায় যাচ্ছে। আমরা এখন আড়ংয়ের ভিতরে আছি। সাভারে আড়ং হওয়ার পরে আমি আজকে ফার্স্ট টাইম আসলাম। আজকে দেখি আড়ং থেকে কি কি কেনাকাটা করা যায়। আড়ংয়ের নিচতলায় ছিল মেয়েদের শাড়ি, 3 পিস, 2 পিস, 1 পিস এবং জুয়েলারি ব্যাগ। সাভারে আড়ং আসার পর সবাই অনেক খুশি হয়েছি আমরা। এখন আর আমাদের কষ্ট করে ঢাকায় যেতে হয় না। রমজান মাস রোজা থেকে ঢাকায় যেতে আমাদের খুব কষ্ট হতো আগে। এখন আমাদের বাড়ির পাশেই আড়ং হওয়াতে খুবই সুবিধা হয়েছে। আমরা যখন ইচ্ছা তখনই গিয়ে শপিং করে আসতে পারি। এই তো দেখতে পাচ্ছেন এই ছোট দুষ্টু বাবাটা একা একা এই সিঁড়িটা দিয়ে উঠেছে। এই তো এখন আমরা দোতলায় চলে আসলাম। দোতলায় এই তো দেখতে পাচ্ছেন এখানে হোম ডেকোরেট কিছু জিনিস ছিল। আড়ংয়ের জিনিস বরাবরই অনেক ইউনিক এবং আনকমন। এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর শোপিস এবং কি চার কাপ এগুলো ছিল। পাশাপাশি ছিল চাদর, এরপর হচ্ছে পর্দা। আমরা যেহেতু বাঙালির ঐতিহ্যবাহী কিছু কিছু শোপিস এখানে আছে, যা সত্যি খুব অসাধারণ। এই দেখেন এখানে ছিল রিক্সা, স্মৃতিসৌধ, এরপর শহীদ মিনার, অনেক সুন্দর সুন্দর জিনিস। আমাদের বাঙালিদের যেসব ঐতিহ্যবাহী জিনিস আছে সব কিছু ছিল। তারপর এই তো চলে আসলাম সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় জায়গা, বাচ্চাদের টয়েজ। এখানে আমার ছোট দুষ্টু বাবাটা এসেই এই তো শুরু করে দিয়েছে এই মেয়েটার সাথে ঝগড়া। এরপর আমরা শ্রাবণের জন্য পাঞ্জাবি দেখতেছিলাম। এই পাঞ্জাবিটা ভালো লেগেছে, যেহেতু শ্রাবণ আমাদের সাথে নাই, এর জন্য শোভনের চেয়ে 2 সাইজ বড় নিলেই শ্রাবণের হয়ে যায়। এর জন্য শোভনকে পরিয়ে টাইল দিয়ে দেখছিলাম। এই পাঞ্জাবিটা ওর বাবা পছন্দ করেছে, তো আমরা ওইটাই নিয়ে নিলাম ফাইনালি। এরপর আড়ং থেকে শোভনের জন্য পাঞ্জাবি নিতে পারিনি, কারণ আড়ংয়ের শোভনের সাইজ হচ্ছিল না আর পছন্দ হচ্ছিল না। এর জন্য আমরা 4 তলায় চলে আসলাম সেলরে। এখন ভাবছি যে এই সেলর থেকে দেখি শোভনের জন্য পাঞ্জাবি নেওয়া যায় কিনা। যদি পছন্দ হয় তাহলে এখান থেকে নিয়ে নিব। এরপর শোভনের বাবা শোভনের জন্য পাঞ্জাবি দেখছিল, ওর পছন্দ করছিল যে ওর ভালো লাগে কোনটা নেবে। আর এই যে শেহজাদ বাবু, ও শুধু পুরা শপিং মলের ভিতরে ছুটোছুটি করছিল। 2 ভাই অনেক দুষ্টমি করছিল। আর ওর বাবা হচ্ছে শোভনের জন্য পাঞ্জাবি পছন্দ করতেছিল। এরপর এই যে এই পাঞ্জাবিটা ওর বাবা পছন্দ করেছে, আমারও এটা পছন্দ হয়েছে। এরপর শোভনকে এটা পরিয়ে আমরা একটু টায়াল দিয়ে দেখছিলাম যে ওকে কেমন লাগে। সে মিররের ভিতরে ওর নিজেকে দেখে একা একা অনেক হাসতেছিল, দুষ্টমি করতেছিল। আর আমি আরেকটা সাইডে গিয়েছি, এখানে অনেক সুন্দর সুন্দর সেলরের ব্যাগ ছিল। ব্যাগগুলো সত্যি অনেক সুন্দর। সেলরের এবার ঈদ কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর ছিল। এরপর শোভনের পাঞ্জাবির সাথে পায়জামাটাও পরিয়ে আমরা একটু দেখছিলাম যে ওকে ফুল রেডি হওয়ার পর কেমন লাগছিল। তারপর ফাইনালি শোভনের কেনাকাটা ডান।
আমরা এখন চলে যাচ্ছি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।